তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কথা আপনারা শুনেছেন, যেখানে বলা হয়েছে যে অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, সমাজ ব্যবস্থা সব কিছু আছে। ঠিক তেমনিভাবে এই তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় শিশুদেরকে কিভাবে লালন পালন করতে হবে আল্লাহ রসুলের দেখানো পথে, এবং তাদেরকে কিভাবে এই সত্য ও ন্যায়ের পথে প্রতিষ্ঠিত করতে হবে সেটা শেখানোর জন্য আমাদের একটা ফাউন্ডেশন আছে, আপন শিশু বিকাশ ফাউন্ডেশন। সেটার দায়িত্ব আমি পালন করছি এবং ব্যক্তিগতভাবে আমি শিশুদেরকে নিয়ে কাজ করি গত প্রায় 20 বছর যাবৎ। শিশুদের মনস্তত্ত্ব নিয়ে আমি কাজ করি। একটা শিশুর বয়স অনুযায়ী কথা বলা, তার বুদ্ধি, তার সামাজিকতা, তার নৈতিক বিকাশ, এগুলো নিয়ে আমি কাজ করি। তো আমরা চাচ্ছি, যেহেতু আমরা একটা নতুন সভ্যতা উপহার দিতে চাচ্ছি মানব জাতিকে, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর তৌহিদ ভিত্তিক একটা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছি আমরা চাচ্ছি আমাদের মাননীয় ইমাম যে প্রস্তাবনা দিয়েছেন সেই প্রস্তাবনা অনুযায়ী যদি আমরা আমাদের প্রজন্মকে তৈরি করতে চাই, তাহলে আমাদের এই আদর্শ তাদেরকে বোঝাতে হবে। আমরা কি চাচ্ছি, আমরা যে আল্লাহ সার্বভৌমত্বকে সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠা করে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাচ্ছি, এটা তাদেরকে বোঝাতে হবে এখন থেকেই। সেই বিশেষ কাজটা আমি করছি আমার ফাউন্ডেশনের মাধ্যমে। দুই একটা উদাহরণ শুধু দেই। আমাদের সন্তানদেরকে দেখেন আমরা কত কষ্টে লালন পালন করি, আমাদের শরীরের রক্ত পানি করে আমরা তাদের জন্য, তাদের ভবিষ্যৎকে নিরাপদ করার জন্য, তাদেরকে ভালো খাবার, ভালো পোশাক দেওয়ার জন্য, ভালো চিকিৎসা, ভালো শিক্ষা দেওয়ার জন্য আমাদের জীবনকে বিসর্জন করে দিচ্ছি। কিন্তু সেই সন্তান যদি 8-10 বছর পরে গিয়ে আপনার জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আপনার জীবনে আপনার গলার কাটা হয়ে দাঁড়ায়, আপনার জীবনে বড় শত্রু হয়ে দাঁড়ায়, তাহলে এর থেকে বড় কষ্ট, এর থেকে বড় অনুশোচনা আমাদের আসলে আর কিছু হতে পারে না। রিসেন্ট আপনারা দেখেছেন একটা মেয়ে ফেসবুকে ভিডিওতে এসে তার পিতাকে হত্যা করছে, ছুরিকাঘাত করছে আর বলছে যে হ্যাঁ, এখন আর আমাকে কেউ কাজে বাধা দিতে পারবে না। কল্পনা করতে পারেন জন্মদাতা পিতাকে সে নিজে ছুরিকাঘাত করে মারছে এবং এই কথাগুলো বলছে। কেন বলছে? কারণ সে যে কাজটা করতে চাচ্ছে, সে যে অন্যায় পথে যেতে চাচ্ছে, তার পিতা সেটাকে সমর্থন দেয়নি। বছর 10 আগে আপনারা ঐশীর কথা শুনেছেন। ঐশী নামের একটা মেয়ে, অনেকে শুনেছেন, সে তার জন্মদাতা পিতামাতাকে হত্যা করেছে। কেন করেছে? ওই একই, তাকে তার স্বাধীনতা দেওয়া হয়নি, সে যেভাবে চলতে চেয়েছে তাকে সেভাবে চলতে দেওয়া হয়নি, এই জন্য সে হত্যা করেছে। তো আমি এই কয়েকটা উদাহরণ এই জন্য দিলাম যে দেখেন এই সন্তানগুলো কিন্তু হঠাৎ করে এরকম হয়নি। তাদের ছোটোবেলা থেকে যে শিক্ষা পেয়ে তারা বড় হয়েছে, ছোটোবেলা থেকে তাদের এমন কোনো চাহিদা ছিল না যেটা অপূরণীয় ছিল, তারা সব কিছু পেয়ে বড় হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি অভাব যেটা ছিল সেটা হচ্ছে তাদের নৈতিকতার অভাব। ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য তাদেরকে শেখানো হয় নাই, সে আদর্শ তাদেরকে শেখানো হয় নাই, যার ফলে এই 15-16 বছর পরে গিয়ে তারা তাদের বাবা মায়ের শত্রু হয়েছেন। একটা শিশুর জীবনে সর্বপ্রথম শিক্ষক কিন্তু তার মা। সে মায়ের কাছ থেকে সব কিছু শেখে, প্রথম কথাটা মায়ের কাছ থেকে শেখে। এই জন্যই আমরা বলি মাতৃভাষা। মা যদি ডিসিপ্লিন হয়, মা যদি সত্য কথা বলে, মা যদি উদার মনোভাবের হয়, মা যদি মানুষের কল্যাণের কথা বলে, মা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, মা যদি কারো গীবত না করে, তাহলে এই সন্তান মনের অজান্তেই তার মাকে অনুসরণ করে। অনুসরণ করতে করতে সেও সভ্য হয়, সেও সত্যবাদী হয়, পরোপকারী হয়। আর অন্যদিকে মা যদি মিথ্যে কথা বলে, মানুষের গীবত করে, স্বার্থপর হয়, মানুষের কল্যাণে না এগিয়ে আসে, মানুষের ক্ষতি কামনা করে, অপরিষ্কার অপরিচ্ছন্ন বিশৃঙ্খল হয়, তাহলে মনের অজান্তে তার সন্তানটাও তাকে অনুসরণ করতে করতে সেই রকম হবে। তো এখানে অনেক মাদেরকে আমি দেখতে পাচ্ছি। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের শিশু সন্তানটাকে এখন থেকেই আপনারা এই আদর্শের সাথে, এই সত্য ন্যায়, এই শিক্ষা এখন থেকে দিতে থাকেন, যেন ভবিষ্যতে তারা আপনার সমাজের জন্য, আপনার পরিবারের জন্য হুমকি স্বরূপ না হয়। আজকে দেখেন আমাদের এই দেশ আজকে হুমকির মুখে। কেন? কারণ যারা এটা করছে তারা কিন্তু এই দেশেরই সন্তান, তারা এই দেশে বড় হয়েছে, এই দেশের মাটি আলো বাতাসে তারা বড় হয়েছে, কিন্তু তারা আজকে তাদের নিজেদের স্বার্থের জন্য এই দেশকে বিক্রি করে দিতে তাদের কিন্তু একটুও দ্বিধা হচ্ছে না। অথচ দেখেন বহির্বিশ্বের রাষ্ট্রগুলোতে তাদের সন্তানদেরকে ছোট্টবেলা থেকে, একদম ছোট্টবেলা থেকে এমনভাবে বড় করা হয় যে তাদের মধ্যে এমনভাবে দেশপ্রেম, ভালোবাসা, মানুষের প্রতি সহমর্মিতা এমনভাবে তাদের হৃদয়ে গেঁথে দেওয়া হয় যে তাদেরকে কোনো কিছুর বিনিময়ে দেশের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে এমন কোনো কাজ তাদেরকে
ফাঁকি দিয়ে করানো যায় না। আমার অনুরোধ থাকবে যেসব বোনেরা এখানে এসেছেন, আপনাদের সন্তানদেরকে এখন থেকেই এই সত্যের সাথে, এই তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মানে কি, তৌহিদ কি, আল্লাহ সার্বভৌমত্ব কি, এটার সাথে তাদেরকে এখনই পরিচিত করান, এখনই তাদেরকে ন্যায় সত্য কথা বলা শেখান এবং এই আদর্শ জীবনের সাথে জীবন পরিচালনা করার জন্য তাদেরকে এগিয়ে নিয়ে যান। সবাইকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ, সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।